টাকা নাকি মেধা, মেধাবীদের কান্না। নারী কোটা নিয়ে যদি আমরা বলি তাহলে আপনারা জানেন যে 1972-এ যখন সংবিধানে নারী কোটা নিয়ে আলোচনা হয়েছিল বা নারী কোটাকে প্রবর্তন করা হয়েছে, সেই সময়ে নারী সমাজ যথেষ্ট অনগ্রসর ছিল এবং আমাদের গ্রামে যে নারীদের যে অবস্থান সেটি যথেষ্ট পশ্চাৎপদ। এই কারণেই কিন্তু ওই সময় নারী কোটাকে প্রবর্তন করা হয়েছে যাতে নারীরা সমাজে মেইন স্ট্রিমে আসতে পারে। কিন্তু আজকে 2024 সালে এসে আপনি গ্রামে গেলে দেখবেন যে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের সংখ্যা অলমোস্ট 50-50 বা অনেক সময় দেখা যায় যে ছেলেদের শিক্ষার্থীর তুলনায় মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা বেশি এবং তারাই পরবর্তীতে উচ্চশিক্ষায় আসে। স্ট্যাটিস্টিক্সটা এটাই বলতেছে। এবং সেই নারী শিক্ষার্থীদের ক্লাস 8 পর্যন্ত শিক্ষা অবৈতনিক করে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা সবার জন্যই অবৈতনিক করে দেওয়া হয়েছে, যেটি আমাদের আওয়ামী লীগ সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ক্ষমতায় আসার পর থেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে একটি নারী শিক্ষার্থী যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্ল্যাটফর্মে আসে তখন তার কতটুকু নারী কোটার প্রয়োজনীয়তা আছে এটাই আসলে প্রশ্নবিদ্ধ করা, মানে নারী কোটাটা প্রবর্তনের মাধ্যমে এটাকে প্রশ্নবিদ্ধ করা হয়ে যায়, তার মেধাটাকে প্রশ্নবিদ্ধ করা হয়ে যায়। কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন তারা ভর্তি পরীক্ষা দেয় এবং যখন 12 পর্যন্ত তারা পাশ করে আসে তখন কিন্তু তারা ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু নারী কোটার কোনো ব্যবহার না করেই এতদূর পর্যন্ত আসে। তাই একটা স্টুডেন্ট যখন এইচএসসি পাস করে যেই ডিসিপ্লিন থেকেই হোক না কেন সেক্ষেত্রে এবং তার পরবর্তীতে যখন সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তো আমাদের মনে হয় যে এইরকম একটা প্ল্যাটফর্মে আসার পর আসলে নারী কোটাটা থাকা খুবই অযৌক্তিক। এবং যদি নারী কোটা থাকতেই হয় তাহলে সেটিকে একদম ন্যূনতম পর্যায়ে সংস্কার করা উচিত এবং যারা একদমই অনগ্রসর, যারা প্রান্তিক পর্যায় থেকে আসতেছে, যাদের অনেক ব্যারিয়ার্স আছে, শুধুমাত্র তারাই এই নারী কোটাটা পাওয়ার যোগ্য। আমি অ্যাজ এ ফিমেল আমি যদি বলি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি, আমি কখনোই নারী কোটা পাওয়ার যোগ্য না। আর আজকে আমাদের আন্দোলনের সাথে যে আপিল বিভাগের রায় হবে সেটির কোনো সম্পৃক্ততা নেই, কারণ আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের জনপ্রতিনিধিদের কাছে দাবি জানাচ্ছি যেন এই কোটা যেই প্রসেসটা আছে এটাকে একদম সংস্কার করে ন্যূনতম পর্যায় পর্যন্ত নিয়ে এসে যাতে যারা একদমই অনগ্রসর এবং প্রান্তিক পর্যায় থেকে আসে, যারা এটি পাওয়ার আসলেই যোগ্য বা দাবিদার, তাদেরকে যেন শুধু এটি দেওয়া হয় এবং বাকিদেরকে যেন মেধার ভিত্তিতে মূল্যায়ন করে সকল গ্রেডে সকল সরকারি চাকরিতে নিয়োগ প্রদান করা হয়। এটির মাধ্যমে একমাত্র বৈষম্য নিরসন হতে পারে এবং এই মর্মে সংসদে আইন পাশ হোক, এটাই আমাদের দাবি। এই কারণে আমরা আজকে রাজপথে, আমরা হাইকোর্টের রায়ের সাথে আজকে আমাদের আন্দোলনে কোনো সম্পৃক্ততা নেই।